রহমানুর রহিম। তো যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা হলো, বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান অন্য অন্য দলের সাথে করে নিয়ে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগদান করছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জাতিসংঘের জামাত ইসলামের নেতা তাহের সাহেব, তারপরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এর সাথে করে আমেরিকা নিউ ইয়র্কে ৮০তম জাতিসংঘ অধিবেশনে যোগদান করেছেন। তার মধ্যে এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেল। তো আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন বা যারা ছিল, তারা একটা ঝামেলা করার জন্য ওখানে অবস্থান করছেন। ভাঙ্গা ডিম ছড়ে মেরেছে। তো এই ভাঙ্গা ডিম দিয়ে কোনো কাজ হবে না, কারণ এর আগে হাসিনার মানে সন্ত্রাসী বাহিনীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাধারণ জনগণ, গুলির সামনে দাঁড়িয়ে আছে, বুক পেতে রয়েছে, হত্যা করো, মারো, যত খুশি মারো, এরকম মনোবল, এরকম চিন্তা নিয়ে তারা এগিয়ে আছে। এইভাবে তার হাসিনার পতন ঘটাইছে। তো এখন আমার প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের সাথে যারা গেছেন তাদেরকে নিরাপত্তা দিল না কেন? তাদের নিরাপত্তা ব্যবস্থা করা উচিত। আর নাম্বার 2 হইল, আওয়ামী লীগ নিউ ইয়র্কে অবস্থান করছেন একটা ঝামেলা পাকানোর জন্য। ওখানে যারা ছিল, আমেরিকার সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগের ওখানে অবস্থান করছেন। যে কাণ্ড ঘটাইল, তার মানে এটা আবারও প্রমাণিত হয় যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, টেরোরিস্ট পার্টি। তারা দেশকে অবমানিত করছে। যারা জুলাই শক্তির পক্ষে যারা ছিলেন, মানে তাদের পক্ষে নাই, তাদের বিপক্ষে দাঁড়াইছেন। অতএব এদের বিরুদ্ধে খুব সোচ্চার হতে হবে। তা আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, বাংলাদেশের যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা যদি এখনও সচেতন না হন যে আওয়ামী লীগ কী জিনিস, আওয়ামী লীগ যদি একবার ক্ষমতায় আসে ভয়ঙ্কর রূপে, যারা বারবার বলতেছে ভয়ঙ্কর রূপে আসবে, তাই ভয়ঙ্কর রূপে আসা মানে অর্থ হচ্ছে তারা আবার প্রত্যেক বাড়ি লোক খুঁজে বের করে জেলে ঢুকাবে, হত্যা করবে, জমি দখল করবে, ব্যাংক দখল করবে, আয়নাঘর করবে, গুম করবে, গণধর্ষণ করবে, টাকা লুট করবে, চাঁদাবাজি, এত সীমা ছাড়া, যেটা 16 বছর আমরা দেখে আসছি। অতএব আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগের ব্যাপারে সবাই এক থাকা উচিত। এটা বাংলাদেশের এটা রাজনৈতিক দল হয় না, এটা দল বলা যায় না, এটা সন্ত্রাসী দল। অতএব সন্ত্রাসী দলকে চিহ্নিত করতে হবে। অতএব ওইটাকে সামনে রেখে বাংলাদেশে রাজনীতি করতে হবে। এই জাতীয় পার্টি কোন, আওয়ামী লীগ কোন, 14 দল বলেন, যাই বলেন না কেন, যারা বলেন তাদের নির্বাচনে আসা উচিত। এদের সুশীলগিরি যারা দেখান, বুঝতেছেন, আমেরিকা যায়ও তারা ক্ষান্ত হয় নাই। চিন্তা করেন, দেশ থেকে তারা পলায়ে গেছে। অতএব সচেতন থাকা উচিত রাজনীতির ব্যাপারে। রাজনীতি করতে হবে সুস্থতার রাজনীতি, সুস্থ রাজনীতি। অপসংস্কৃতি করা যাবে না। মানে সুন্দর সমাজ পরিবর্তনের জন্য, সিস্টেম পরিবর্তনের জন্য রাজনীতি করতে হবে। ঠিক আছে।